হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি আলটেম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। তো বরাবরের মতোই প্রথমে আমরা সফটওয়্যারটি সম্পর্কে একটু জেনে নেব, সেলিব্রেটিং 35 ইয়ার্স অন দ্য ফরফ্রন্ট অফ পিসিবি ডিজাইন। এবং এখান থেকে আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। যদি কেউ পারচেস করতে চান এখান থেকে পারচেস করতে পারবেন। দেন নিচে আসলে আপনারা দেখতে পাবেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। অবভিয়াসলি এটি একটি পিসিবি ডিজাইন সফটওয়্যার এবং এখানে তাদের বিভিন্ন ধরনের নিউজ ফিড গুলো পাবেন। তো এখান থেকে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন এই সফটওয়্যারটি সম্পর্কে। দেন আরো নিচে আসলে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আপনারা লোগো দেখতে পারবেন। বড় বড় কোম্পানিগুলো যেমন আরডিনো আছে, যেটা আমাদের কাছে খুবই পরিচিত যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে। দেন মাইক্রোসফট আরো পরিচিত, অ্যামাজন, ফেসবুক, ডেল। সো সব কয়টা কোম্পানি কিন্তু বেশ বড়সড় কোম্পানি যাদের সাথে এরা সম্পর্কযুক্ত রয়েছে। তো দেন আরো নিচে আসলে আপনারা এই সফটওয়্যারের আরো বেশ কিছু ভার্সন যেগুলো রয়েছে, যেমন আলটিয়াম ডিজাইনার এসি, আলটিয়াম ডিজাইনার এন্ড রিঅ্যাক্টিভেট সাবস্ক্রিপশন, অর্থাৎ এই যে সফটওয়্যারটির বিভিন্ন সাবস্ক্রিপশন রেট গুলো দেখতে পারবেন। যেমন পার মান্থ হচ্ছে আপনার $115। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলটিয়াম ডিজাইনার যেটা $325 হচ্ছে পার মান্থ ইউএসডি, এবং $3,990 হচ্ছে রিঅ্যাক্টিভেশন সাবস্ক্রিপশন। সো বুঝতেই পারছেন বেশ দামি একটি সফটওয়্যার এবং বেশ প্রফেশনাল বলেই কিন্তু এদের এত দাম, না হয় এত দাম হতো না, তাই না? তো দেন আরো নিচে আসলে তাদের আরো যে রিলেটেড কোম্পানিগুলো আছে সেগুলোর নাম এবং লোগো এগুলো আপনারা পেয়ে যাবেন। এখন ইম্পর্টেন্ট বলার বিষয় হচ্ছে আলটিয়াম 365 তাদের একটি কমিউনিটি আছে, যে কমিউনিটির মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন, যদি আপনি সফটওয়্যারটি কিনে থাকেন তাহলে হয়তো বা আপনি দেখা গেছে একটি কোম্পানির মালিক, আপনি এক জায়গা থেকে বসে আরো 20 জনকে আপনি পিসিবি ডিজাইনের ইনস্ট্রাকশন দিতে পারবেন এবং ওই 20 জন লোক একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে এই আলটিয়াম 365 যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন এখান থেকে একজন বলছেন যে রিমুভ আনইউজড কপার আইসোলেন্টস, এবং এখান থেকে আরেকজন বলছে কানেক্টর লুকস গুড। তো আপনারা এভাবে হচ্ছে জাস্ট যখন একটা কোম্পানিতে এটা পারচেস করবেন, মূলত এই সফটওয়্যারগুলো একটা কোম্পানি পারচেস করে থাকে। তো যখন আপনারা কোনো কোম্পানির জন্য পারচেস করবেন তখন কিন্তু আপনারা একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। মানে কাছাকাছি যে থাকতে হবে তা না, আপনারা একজন দেখা গেছে বাংলাদেশে আরেকজন ইন্ডিয়ায়, তারপর কিন্তু আপনারা একজন আরেকজনকে সাজেশন গুলো করতে পারবেন এই সফটওয়্যারের যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে, এবং সেখানে চাইলে আপনারা বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে লার্ন মোড আছে, এখান থেকে আরো ইন ডিটেলস জেনে নেবেন। দেন এ বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইনস অবভিয়াসলি। তো এটা বলা হচ্ছে এই আলটিয়াম 365 কমিউনিটিকে। এবং নিচে আসলে আপনারা কিছু স্যাম্পল পাবেন, যেমন এটা হচ্ছে স্ক্যামেটিক ডিজাইন। দেন যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবেন পিসিবি ডিজাইন, অর্থাৎ একটি প্রফেশনাল পিসিবি ডিজাইনের স্যাম্পল এখানে দেওয়া হয়েছে। এন্ড দেন 3D ভিউ। সো আপনারা এটার মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে 3D ভিউ দেখতে পারবেন যে আপনার যে প্রোডাক্টটি সেটি রিয়েলে কিরকম হবে, বাস্তবে কিরকম হবে। তো দেখেন একেবারে রিয়েলিস্টিক লাগছে না? সো আপনারা এখান থেকে স্যাম্পলটা দেখে দেন কিন্তু আপনারা সফটওয়্যারটা পারচেস করতে পারেন যদি কেউ পারচেস করতে চান। দেন আর আপনারা যদি আরো নিচে আসেন এখানে আরো বেশ কিছু অপশন পাবেন, এবং মোর ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটেড লিঙ্ক। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো লিঙ্ক আছে, সেই সফটওয়্যার গুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। যেমন হাই স্পিড পিসিবি ডিজাইন, পিসিবি লেআউট, পিসিবি রাউটিং, স্ক্যামেটিক ক্যাপচার এন্ড স্ক্যামেটিক এন্ট্রি, বিভিন্ন ধরনের লিঙ্কস গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই লিঙ্ক গুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আপনার কোনো প্রয়োজন আসে কিনা কোনো সফটওয়্যার সেগুলো কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখন আমরা চলে যাবো আমাদের মূল ক্লাসের টপিকসে। অলরাইট, সো আমাদের এবারে ক্লাস সংখ্যা হচ্ছে 38। সো বুঝতেই পারছেন এর পূর্বে কিন্তু অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে, তবে বিশেষ করে যারা কিনা ফুটপ্রিন্ট লেআউট শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ফুটপ্রিন্টের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো অবশ্যই দেখবেন। মেবি এটা হচ্ছে 30 নাম্বার ক্লাসের পর থেকে আমরা ফুটপ্রিন্টের ক্লাসগুলো করেছিলাম, আমার এক্সাক্ট মনে নেই কত নাম্বার ক্লাস থেকে। তো অবশ্যই আপনারা ওই ক্লাসগুলো ফলো করে আসবেন। এবং আমাদের এখনকার ক্লাসগুলো মেজারমেন্টের উপর সবকিছু ডিপেন্ড করছে। সো মেজারমেন্ট আপনাকে অবশ্যই ভালো মতো জানতে হবে, না হয়তো আপনার আইসির প্রসেসিং এখানে আপনি একটা আইসির ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন করছেন। যদি আপনার লেআউটটা ভুল হয় তাহলে আপনার ওই আইসির যে ল্যাগ আছে বা পা আছে, টার্মিনাল গুলো সেগুলো কিন্তু আপনি ঠিকমতো প্লেস করতে পারবেন না বা সোল্ডারিং হবে না। সো এইখানে খুবই কেয়ারফুল থাকতে হয় মেজারমেন্টের উপর। সো আমরা আরেকবার একটু মেজারমেন্টটা দেখে নিব। আমরা ২ টা পিডিএফ দিয়েছিলাম। আগের যে ভিডিও লেকচারটা ছিল, অবশ্যই আপনারা সেই ভিডিও লেকচারটা আগে ফলো করে আসবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেই লেকচারের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি পিডিএফ গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? সেখান থেকে আপনারা অবশ্যই কালেকশন করে নেবেন। তো এখানে দেখেন আমরা যদি এইটাই দেখি এই পিডিএফ এ আমাদের এখানে বলা হচ্ছে প্রস্থটা হচ্ছে 9.9 এবং এভাবে দৈর্ঘ্যটা হচ্ছে 6, এবং আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে কি এটা উল্টো হয়ে যাবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ। তো 6 মিলিমিটার, এবং ইউনিটটা কি এই যে এখানে ইউনিট পেয়ে যাবেন, মিলিমিটারে দেওয়া আছে। তো এভাবে 9.9, এভাবে হচ্ছে 6। সো আমরা গত ক্লাসে এগুলো করেছিলাম। এবং একটা আইসির সেন্টার পয়েন্ট থেকে, অর্থাৎ আইসির যে ল্যাগ থাকে বা আইসির যে পিনগুলো থাকে সেই পিনের সেন্টার পয়েন্ট থেকে আরেকটা পিনের সেন্টার পয়েন্ট 1.27 হতে হবে। ঠিক আছে? কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। এর ভিতরেই থাকতে হবে। দেন আমরা আরেকটা পিডিএফ দেখেছিলাম। তো এই পিডিএফটা
সো এই পিডিএফে আমরা দেখেছিলাম প্যাডের সাইজটা কত হবে। তো আমি মনে হয় গত ক্লাসে ভুল করেছিলাম 0.6 দিয়েছিলাম। অবশ্যই আপনারা 0.76 ইউজ করবেন। তো আমরা আজকে এই ক্লাসে আবার এটা সমাধান করে ফেলব। তো এই প্যাডের সাইজটা 1.1 এবং 0.76 আর এখানে দেখানো হচ্ছে ঠিক সিমিলার একই মাপ। তো 1.27 এবং এইখানটায় দেখেন আমরা ওইখানে কি দেখলাম 6 আমাদের ২ টা আইসির এখানে একটু বোঝার বিষয় আছে। এটা না বুঝিয়ে দিলে আপনারা ভুল করবেন। সেটা হচ্ছে এখানে দেখেন এই যে দাগটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এই আইসিটার যে টার্মিনাল বা পিন বা ল্যাগ যেটাই বলেন না কেন, এই যে ল্যাগটা আছে বা পিনটা এটার শেষ প্রান্ত এবং এই আইসি এই পাশের যে শেষ প্রান্ত এই ২ টা প্রান্ত মিলিয়ে হবে 6 মিলিমিটার। কিন্তু এটার মাঝখানের যে দৈর্ঘ্যটা, এই মাঝখানের দৈর্ঘ্যটা কত হবে? মাঝখানের দৈর্ঘ্যটা হবে এইটা 4.6 তো দেখা যাক আজকে আমরা এই মেজারমেন্ট গুলোই করব। তো এবং এই ২ টার গ্যাপ কিভাবে তৈরি করতে হয়, খুঁটিনাটি বিষয় এবং মেজারমেন্টের বিষয়। তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। তো আমরা শুরু করা যাক। সো আমরা প্রথমত আবার আগের ক্লাসটায় আমরা জাস্ট একটু ঝটপট রিভিশন করে ফেলি। যেমন আমরা ১ম এ কি লাইন ড্র করেছিলাম। করার পর ইএসসি প্রেস করেছিলাম। করার পর আমরা এটার উপর প্রেস করে আপনার এখানে আমরা ভ্যালুটা সেট করেছিলাম কত? এখন আমাদের ভ্যালু সেট করতে হবে 6 এমএম, 6 এমএম সেট করলাম। ঠিক একইভাবে আবার লাইন নিব। তো এখন আমি একটু তাড়াহুড়া করছি এই কারণে, কারণ আমরা অলরেডি এটা সম্পর্কে জেনেছিলাম আগের ক্লাসে। তো আমরা এটার মেজারমেন্ট দিব 9.9 দেন আমরা এটাকে কপি করি কন্ট্রোল সি দেন মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি দেন প্লেসমেন্ট করে ফেললাম। কন্ট্রোল সি, মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি। ওকে। এখন আমরা এদেরকে অ্যাডজাস্টমেন্ট করব। এটাকে এখানে রাখছি। এটাকে আমি একটু সরিয়ে নেই। এটার ২ টা পয়েন্ট আমরা একত্রে লাগাবো। তার জন্য এইখানে কন্ট্রোল প্রেস করে জুম করবেন। করে এই ২ টাকে জাস্ট কানেক্ট করে দিবেন। স্ন্যাপ মোড অন থাকলে অটোমেটিক্যালি কাজ করবে। দেন আমরা এটাকে আবার সরি, এটাকে চেপে ধরে আবার এটার উপর প্লেসমেন্ট করে দিব। খুবই সিম্পল। দেন এটাকে আবার টেনে ধরে আবার একটু জুম করে নেই। জুম করে নিলে দেখবেন স্ন্যাপটা খুব সুন্দর হয়। অলরাইট। সো এই গেল আমাদের ব্যাপার। সো আমরা এটাকে ড্র করলাম। করার পর এখন আমাদের কাজ হবে যে আমাদের এই যে সেন্টার রেফারেন্স দেওয়া আছে। সো আপনারা এটা ২ টা শর্টকাট কমান্ড বলে দিচ্ছি। একটা হচ্ছে ই প্রেস করবেন। ই প্রেস করার পরে হচ্ছে এফ অর্থাৎ সেট রেফারেন্স এফ প্রেস করবেন। করার পর হচ্ছে লোকেশন এল প্রেস করবেন। তাহলে আপনার লোকেশন সেট করতে পারবেন। ইএফএল। তো দেন মাউসের লেফট বাটন ক্লিক যেখানে প্লেস করতে চান সেখানে। সো এই গেল আমরা এতটুকু শিখেছিলাম এবং তারপর আমরা যেটা শিখেছিলাম যে আমরা প্যাড নেওয়া এবং প্যাডটাকে আমরা সিলেক্ট করেছিলাম এভাবে। সিলেক্ট করার পর আমরা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে টপ লেয়ার সিলেক্ট করে দিব। টপ লেয়ার সিলেক্ট করার পর আমরা চলে আসবো নিচে। এখান থেকে শেপ, শেপ থেকে রেক্টেঙ্গেল এবং রেক্টেঙ্গেলের নিচে আমরা XY ভ্যালু পাবো। এখানে আমরা দিয়ে দিব 1.1 আর এটার ভ্যালু হবে 0.76 ওকে? হওয়ার পর আমরা এটাকে এটা বরাবর অ্যাডজাস্ট করে নিতে পারি। এই তো আমরা অ্যাডজাস্ট করলাম। এখন আমরা জানি এই আইসিটা অর্থাৎ আমরা এটার নামটা একটু লিখে নিই। এটা হচ্ছে HX711 আইসি। ওকে। তো HX711 আইসি হচ্ছে আমাদের এইটা এবং এটা আমরা ৮ টা পিন থাকবে অর্থাৎ টোটাল ১৬ টা পিন। বাম পাশে ৮ টা, ডান পাশে ৮ টা। সো আমরা এটাকে কন্ট্রোল সি করি। কন্ট্রোল সি, মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি আমরা র‍্যান্ডম প্লেস করি। কয়টা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এখন আমরা এদেরকে একটা ব্যাপার দেখেন হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিন্তু আমাদের এরেঞ্জ করতে হবে। তো আমরা ১ম এ হরিজন্টাল ভাবে যদি এরেঞ্জ করি আমরা এটা দেখি এটা আমাদের কত আছে? -3.56 ঠিক আছে? তো -3.56 আর এই পাশে আছে কত? সো আমরা একটা, একটা করে x এর ভ্যালুটা হচ্ছে এটা। কন কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করলে কপি করতে পারবেন। এটা প্রেস করে এখানে আমরা কন্ট্রোল ভি করে দিব। তো আমাদের এখানে চলে এসেছে। সো প্রত্যেকটা আমরা এখানে একটা করে সিলেক্ট করব। এখানে কন্ট্রোল এ করব, কন্ট্রোল ভি করব। অর্থাৎ আমরা ঠিক সেম পজিশনে নিয়ে আসবো। সো আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করি। সরি
নিচ থেকে উপরে সিলেক্ট করবেন তাহলে প্রত্যেকটা সিলেক্ট হবে। তো এইভাবে করা যাবে না। একটা করেই করতে হবে। সো আমরা কন্ট্রোল এ, কন্ট্রোল ভি দেন এন্টার। ঠিক সিমিলার সিলেক্ট করব। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, এন্টার। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, এন্টার। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, এন্টার। তো আমরা ৮ টা করে নেই। ওকে। এদেরকে এখন দেখেন হরিজন্টাল ভাবে একদম একত্র হয়ে গেছে। এখন একটা ক্রিটিক্যাল কাজ সেটা হচ্ছে আমাদের এই একটা পিন থেকে আরেকটা পিনের যে ডিসট্যান্স থাকবে সেটা কি হবে? সেটা হচ্ছে 1.27 যেটা আমরা দেখেছিলাম। সো আরেকবার একটু আপনাদের দেখাচ্ছি। তো এই যে একটা পিন থেকে আরেকটা পিনের যে ডিসট্যান্স থাকবে 1.27 থাকবে। তো আমরা এখানে 1.27 কিভাবে নিব তার জন্য আগে আমরা ডিজিগনেটর গুলো একটু চেঞ্জ করে নিই। আমাদের এটা হবে ১, এটা ২, এই সমস্ত কাজগুলো আসলে একটু বিরক্তকর লাগে। কিন্তু কি করা? এই ধরনের কাজের ডিমান্ড অনেক বেশি। তো ৪, ৫, ৬, ৭, ৮। এখন আমাদের কাজ হবে এই, এই পিন থেকে এই পিনের সেন্টার থেকে এই পিনের সেন্টার 1.27 হতে হবে। সো কিভাবে? তো তার জন্য আমরা কি করব? ই প্রেস করব। কিবোর্ড থেকে এফ প্রেস করব। করার পর এল প্রেস করব। এই যে মাউসটা আছে, আপনি এই প্যাডটাকে জুম করবেন। জুম করার পর এটার মাঝামাঝি যখন আনবেন, মাউসটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। যখন এখানটা ১ এর কাছে আনবেন, অটোমেটিক মাউসটা কিন্তু স্ন্যাপ করবে। সো স্ন্যাপ করার পর এখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন। রেফারেন্সটা সেট করা হয়ে গেল। তো রেফারেন্স সেট করার পর আমাদের কাজ হবে এই ২ টার ডিসট্যান্স সেট করা। তো এখন আমি জাস্ট ২ নাম্বার যে পিনটা আছে আমরা এটার উপর সিলেক্ট করব। করার পর আমরা এই যে Y এর ভ্যালু এটা অলরেডি সেট করা হয়ে গেছে বুঝলাম না কিভাবে যাই হোক। সো এখানে -1.27 এটা সিলেক্ট করে এন্টার করব। তো দেন সিমিলার আমরা আবার কি করব এই যে রেফারেন্সটা আছে E, F, L আবার আমরা ২ এর মাঝে সেট করব। ২ এর মাঝে সেট করার পর আবার আমরা ৩ এ সিলেক্ট করব। আমরা এইখানে Y এর ভ্যালুটা -1.27 এন্টার। এই দেখেন এটা চলে এসেছে এটার সামনে। ঠিক আছে? একইভাবে সিমিলার আপনাকে আবার ই, এফ, এল প্রেস করতে হবে এবং এটার সেন্টারে ক্লিক এবং এটাকে ক্লিক করে আপনার এটার ভ্যালুটাকে মাইনাস, মাইনাস 1.277 এন্টার। প্রত্যেকটা কাজ আপনাকে বারবারই করতে হবে। সো ই, এফ, এল দেন মাইনাস 1.27 ওকে। তো দেন আবার আমাদের EFL এগুলো আসলে কি মানে স্লো কাজ। সরি। কমান্ড থেকে বের হতে হবে। EFL 7 আরো ২ টা বাকি আছে। সো দেখা যাক EFL মাইনাস 1.27 মাইনাস 1.27 এখন আমাদের দেখেন এই আইসিটার কি নিচ থেকে বের হয়ে গেছে না? সো আমাদের এটাকে জাস্ট এদেরকে সিলেক্ট করতে হবে। সরি নিচ থেকে উপরের দিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট মাউসটা টেনে অ্যাডজাস্ট করে নিবেন। ওকে। সো এইভাবে দেখেন এটা কিন্তু উপরে যতটুক নিচে অতটুকুই আছে। এখন আমাদের একটা আ জটিল একটা কাজ করতে হবে। সো আমি আরেকবার একটু রেফারেন্সটা সেট করে নেই। EFL তো যেকোনো একটা পিনের উপর রেফারেন্সটা সেট করতে হবে। তো করার পর আমরা এদেরকে যদি একইভাবে এখানে যা আছে সো এদেরকে আমরা সিলেক্ট করে এই পাশে সিমিলার ভাবে কি আমাদের কপি পেস্ট করতে হবে। সো তখন আমরা কি করব? কন্ট্রোল সি করব।
মাউসের লেফট বাটন ক্লিক করব, কন্ট্রোল ভি করব। করার পর আমরা কিবোর্ড থেকে যে জাম্প প্রেস করব। সো জাম্প প্রেস করার জন্য জি প্রেস করলাম। করার পর নিউ লোকেশন সিলেক্ট করব। এখন লোকেশন এটা কত হবে ভ্যালু? আমরা এই পিডিএফটা যদি দেখি, আমাদের কি এভাবে হচ্ছে 4.6 আর এভাবে হচ্ছে আমাদের 1.1, তাই না? তাহলে আমাদের কত নিতে হবে? 4.6 আর 1.1 5.7। সো আমরা এখানে ভ্যালুটা দিব 5.7, 5.7 দেখা যাক কি হয়। ওকে। তো আমাদের এই পাশে চলে এসেছে। তো আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। সো এখানে ইন্টারও করতে পারেন কিন্তু হেরফের করা যাবে না। এখন বিষয় হচ্ছে যে আমাদের এইটার যে কিছুটা এদিক ওদিক হয়ে গেল না? আমরা এটাকে সিলেক্ট করে নেই। এটা আসলে মূলত আমাদের একটা রেফারেন্স লাইন ড্র করা হয়েছিল। আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। জাস্ট এটা আমাদের একটা রেফারেন্স লাইন ধরে নিতে পারেন। কারণ আমাদের মেইন সেন্টারটা হবে এই ২ আইসির মাঝখান থেকে। তো আমরা সেটাও ড্র করব। সো আপাতত এই ক্লাসে এতটুকুই রাখছি। আপনারা এতটুকুই প্র্যাকটিস করেন। আর এখানে ডিজিগনেটর গুলো এই ৮ এর পরে এখানে কত হবে? ৯ হবে। ডিজিগনেটর গুলো সেট করবেন। যেমন এটা ৯, দেন ১০, এখানে ডিজিগনেটর ১০। এভাবে হচ্ছে ১৬ পর্যন্ত উপরের দিকে যাবেন। সো আপনারা এতটুকু প্র্যাকটিস করতে থাকেন। সো পরবর্তী ক্লাসে আমরা আরো ইন ডিটেইলস জানবো। সো ধীরে, ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সো এটাই আই থিংক বেটার। আপনাদের বুঝতে সহজ হবে। কঠিন মনে হবে না জিনিসগুলো। না হয় ধীরে, ধীরে জিনিসগুলো আপনাদের কাছে আরো কঠিন মনে হতে পারে। সো এই কারণে আমার কাছে মনে হয় এটাই বেস্ট টেকনিক, যা ছোট, ছোট স্টেপে আগানো। যেমন এই আ ক্লাসে আমরা কিন্তু ২ টা কমান্ড শিখলাম। একটা হচ্ছে ই, এফ, এল। অর্থাৎ আপনি কোন একটা কিছুর লোকেশন সেট করার জন্য শর্টকাট কমান্ড। আবার আপনি এটা ইএসসি দিয়ে বের হন, ই, এফ। তো এখানে দেখতে পাচ্ছেন সি তে সেন্টার, তখন সি প্রেস করবেন। পিন করতে চাইলে পি প্রেস করবেন। ঠিক আছে? আবার দেখেন জাম্পের জন্য যদি আমরা প্রেস করি ই, জি, দেন আমরা যদি পি প্রেফারেন্সেস নেই তাহলে পি, আর যদি নিউ লোকেশন নেই তাহলে নিচে থেকে আমরা মাউসের লেফট বাটন জাস্ট জাম্প থেকে ক্লিক করতে পারছি। সো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন শর্টকাট কমান্ড গুলো ব্যবহার করা শিখবেন। এতে আপনাদের উপকার হবে। কাজ খুব দ্রুত করতে পারবেন। সো গাইস এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখবেন ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগছে বা পরবর্তী ভিডিওগুলো কিরকম ভাবে করলে বা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা এই বিষয়গুলো একটু কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।